আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা, যে যেখান থেকে দেখছেন আমাকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ কথা বলবো আপনাদের অনেকের প্রশ্ন, সেই প্রশ্নের এগেনস্টে বা প্রশ্নের বিপরীতে বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেটা হচ্ছে, অনেকে জানতে চান কেন বেতন বা আয় ইনকাম নিয়ে কথা বলি না, বা আমার মতো অনেকে আছেন যারা কন্টেন্ট বানান তারা বলেন না কেন। একটা কথা কি, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে বিক্রয় প্রফেশন ছাড়াও, কোনো প্রতিষ্ঠানেরই বেতন কাঠামো একরকমের নয়। আপনি খেয়াল করে দেখবেন, এখন আপনার প্রতিষ্ঠানের যদি বেতন কাঠামো কম হয়ে থাকে, এটা আপনার কোম্পানির সামর্থ্য অনুযায়ী ওটা পে করে থাকে। সবার সামর্থ্য একরকমের নয়, ধরন একরকমের নয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আবার যারা মানে মোটামুটি ভালো পাচ্ছেন, তারা আরো ভালো হয়তো প্রত্যাশা করতেই পারেন, বিকজ জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে বা মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে করে আসলে পূর্বের আয় বা সেই ধরনের আয় দিয়ে পরিবারকে খুব ভালোভাবে চালিয়ে নেওয়া এখন হোঁচট খেতে হচ্ছে। এজন্য আমাদের প্রয়োজন কি জানেন? এজন্য সবার আগে প্রয়োজন হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। আমরা যে যেখানে আছি, আমরা যেন আমাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করি। যদি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু সমস্যা কম হবে। আর একটা পরামর্শ হচ্ছে, যদি ইনকাম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকে বৈধভাবে, যেমন আপনার কোম্পানিতে যদি ইনসেন্টিভের প্রচলন থাকে, সেলস কমিশনের প্রচলন থাকে, তাহলে একটু পরিশ্রম